যে সমস্ত রাজনৈতিক দল অথবা জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এটা একটা দফা অঙ্গীকারনামার মধ্যে ছিল 8 নম্বর দফা। এই বিষয়ে দুই একটি রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, তারা আগ্রহ দিয়েছে। তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি একই জিনিস উল্লেখ করি আমরা, তাহলে আরও শক্ত হবে, অসুবিধা নেই। তো এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে, যেমন 70 অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা 4টা বিষয়ে এমপিদেরকে স্বাধীন দিতে চাই না, কেউ 2টা বিষয়ে না, কেউ 3টা বিষয়ে না। তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরও শক্ত হলো। এখন হলো কোনো বাহানায় কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি, সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না। এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হলো যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা এখতিয়ার কর্তৃত্ব দেয় সংসদকে, যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে, বাস্তবায়নে, এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয়। সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে। এবং সেইটার অনুকূলে যখন কোনো সংস্কার বা সংশোধনী গৃহীত হবে সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না। এটাই হচ্ছে গণভোটের ভিত্তি। তো সুতরাং আমরা অপেক্ষায় আছি। আগামী 17 তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায়, এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেওয়া হবে, জাতির জন্য উন্মুক্ত করা হবে। তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে ঐকমত্য কমিশন বিভিন্ন প্রক্রিয়া সহ সুপারিশ দেবে। সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়।